মানুষ জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইয়া দেয়, ওরে জাহান্নামের ভিতরে ঢুকানো অসম্ভব। যেমন গরুর দুধ দোহানোর পরে ওলানের ভিতরে দুধ ঢুকানো যেমন অসম্ভব, এ বাবারে কোন দিকে চোখের পানি ফেলো? এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো যুবক, তোর জন্য জাহান্নাম হারাম হইয়া যাবে। আমার মাওলার এত দয়া। আল্লাহ চাই কি এ রাস্তা ভাঙা বেটা, আস্তে চালাও, ওই পইরি একদম খালের মধ্যে মরবি তো, এত জোরে হুন্ডা চালাও কিল্লিগা? চালাবি চালা, সাবধানে যা, সামনে রাস্তা ভাঙা, বিপদ সামনে, কি বিপদ। এই ব্যাপারে আল্লাহ পাক এইরকম একটা ভয়ঙ্কর বিপদের সংকেত দিয়া কসম খাইছেন। কসম কি ভাই? কসম হইল আমরা প্রত্যেকটা মানুষ, প্রায় মানুষ অনেক কিছুর ব্যাপারে কসম খাই। কি লোকে কসম খাই? কথাটাকে বিশ্বাস করাবার জন্য, হ্যাঁ, বিশ্বাস করানোর জন্য কসম খাই না? যেমন আমারে আপনি একটা দায়িত্ব দিছেন, এই দায়িত্বটা আমি করেছি কিন্তু সফল হইতে পারি নাই, এখন আপনি আমারে দাতাইতেছেন, হাই বেটা বেটা বলদ তুই, বেটা তোর একটা কাম দিলাম হেই পারো না, তুই কিছু করোই নাই। এখন আমি আপনারা কইতেছি বিশ্বাস করেন ভাই, আমি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু হয় নাই। কারণ আপনি আমার কান মিথ্যা কথা কইলে কান ভাড়াইলাম, তখন আমি আপনারা বিশ্বাস করানোর জন্য কি কই? আল্লাহর কিরা বিশ্বাস করেন ভাই, খোদার কিরা, এই যে কথা কয় না, বোঝে না। এই যে আল্লাহর কিরা, খোদার কিরা, এগুলো হচ্ছে কসম। এগুলা কি কসম? এই কসম কেন কাটলেন? আল্লাহর কিরা ভাই আমি আপ্রাণ চেষ্টা করছি, তার মানে যারে আমি কসম খাইয়া বললাম তারে এইটা বুঝাবার জন্য বলছি যে আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আপনি আমার কথা কি করেন। কিন্তু কপাল খারাপ, বর্তমান দুনিয়ার মানুষ এত ফাজিল, মানে ফাজিলের মার্কাও মানে চলে গেছে। মানুষ তো সত্যি কথা কসম খায়, আর এখন মানুষ মিথ্যা আর সত্যি নাই, মনে চাইলেই কসম খায়, কথা কয় না। মারাত্মক কবিরা গুনাহ। অযথা বিনা কারণে কেউ যদি কসম করে, খবরদার, কাফারা না দিয়া যদি মরে, মহা বিপদ সামনে। অনেক ইচ্ছা করে কসম খায়। আমি একদিন ভ্যানে যাইতেছি, আমার পাশে এক লোক ফোন আইছে, ফোন রিসিভ করিয়া ওই লোক রে আল্লাহর কিরে বিশ্বাস করে, আমার সোয়ের কিরে, আমার মার কিরে, খোদার কিরে, কিরাই কাটতেছে বয়ে বয়ে খালি, কথা বুঝেন নাই? এক গাদা কিরা কাটতেছে, কাইটা খোদার কিরা, মার কিরা, সোয়ের কিরা, তো আমার কানের কিরা করছে, আমার কানে হাত দিচ্ছে। এই লোক ফোনে তারে বলতেছে, বলতে 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 যখন কথা শেষ, ফোনটা কাইটে দিয়া কয় আল্লাহর একটা বলদ বানাইলাম। মানে বোঝেন নাই? ফোন কাইটে দিয়া কি কয়, শালার একটা কি বানাইলাম, বলদ বানাইলাম। তার মানে এতক্ষণ যে কসমগুলো খাইলো সব বুয়া। নাউজুবিল্লাহ কইলেন না? এখন যখন তখন যে কোনো কারণে, বিনা কারণে হাসতে হাসতে মানুষ কসম খায়। এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালার সাথে মিথ্যা কথা কইতেছে কসম খাইয়া, আল্লাহর কসম তো আজকে আমি দুপুরে ভাতই খাই নাই, খালি খালি মিথ্যা কথা। এইরকম কসম কাটে না? আপনারা কথা কন না কে? কাটে না? কাটে না? মারাত্মক সমস্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। কসম খাইলেন কেন? যে আল্লাহর কথা মজবুত করার জন্য না, আমাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ কোনো কথা যদি কসম ছাড়াও বলে, যেমন দামি, কসম ছাড়া বললেও, এই যে কথা কয় না, কসম দিয়া বললেও কি দামি। আল্লাহর কোনো কথা কি বেদামি? না, দামি। কিন্তু আল্লাহ কসম খাইছেন কেন? মহা অতিরিক্ত গুরুত্ব বুঝাবার জন্য। কি গুরুত্বের জন্য আল্লাহ কসম খাইছেন? আর একটা জিনিসের কসম খাইছেন। জিনিসটা কি? কি মাহফিল না আরেকটা হচ্ছে নাকি? এ আবার ডিস্টার্ব করিস না বাজান, আমার সময় নাই, আমি অল্প দুইটা কথা কইয়ে চলে যাবো। ভাই আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না ইনশাআল্লাহ? কি কি ব্যাপারে কসম খাইছেন? তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহ, হে আমি মাওলা পাকের কুদরতি কলিজার টুকরা, আমার মহাব্বতের বান্দা বান্দিরা, ওয়াল্লাহ, সময়ের কসম, আমি প্রভাতের কসম খাইয়া তোমাদেরকে বলতে আসি, এ আমার মহাব্বতের বান্দারা, আমি কসম খাইলাম এই কারণে জানো তোমরা গুরুত্ব দিয়া বুঝো। এ বাবারে, ওয়াল্লাহ, প্রভাতের কসম, সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? সমস্ত তাফসীরের মধ্যে খুঁজা দেখবেন, মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা জিনিসের কসম হয়তো আল্লাহ খাইছেন। এক নম্বর, ওয়াল আসর দিয়ে আল্লাহ পাক আসরের নামাজের কসম খাইছেন। কিসের নামাজ? কথা কন, কথা কন। আসরের নামাজের কসম খাইছেন।
আবার মুফাসসিরিনে কেরাম বলেন যদি আসরের নামাজ না হয় তাহলে ওয়াল আসর দিয়ে আমার মাওলা আসরের উক্ত সময়ের কসম খাইছে। অথবা 3 নম্বর আল্লাহ তাআলা এই ওয়াল আসর দিয়া সময়ের কসম খাইছেন। সময় কি ভাই মাথায় দেয় না? এই যে বোঝে না, সময় মাথায় দেয়? এ আমার কলিজার টুকরা বাপু ভাইরা, ও মাগুরার মুসলমান বাবারা, পাগলামি করিও না। দুনিয়ার ভিতরে যারা এখন জিন্দা আছে রে বাবা, প্রত্যেকটা মানুষের জীবনের একটা মূল ক্যাপিটাল, একটা মূলধন কিন্তু সময়। এ বাবারে, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, এ কি খেজুর, কি হুজুর, কোনো বাপ বিচার নাই বাবারা। এক কথায় যেই ব্যক্তি মানুষ, তার জীবনের মূল ধন, ক্যাপিটাল, পুঁজি হইল সময়। কিন্তু বড় দুঃখ লাগে, আফসোস লাগে, বর্তমান দুনিয়ার মানুষ এই সময়টারে কিভাবে নষ্ট করতে আসে। আফসোসে কইলারা ভাইটা যায় মাঝে মাঝে। কত বড় মূল্যবান সময়। এ ভাই, আখিরাতের কথা আমি আপাতত বাদই দিলাম, একটু পরে বলি। এই দুনিয়ার ব্যাপারে এই মানুষের সময় কত বড় গুরুত্ব। হে বাবারে, তুমি দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখো, তবুও তোমার সময় কিন্তু পাওয়া লাগবে, কথা কয় না? তুমি বড় বড় নামি দামি একজন লোক সমাজের মধ্যে হইতে চাও, তোমার হায়াতে সময় পাওয়া লাগবে। এ বাবারে, তুমি আজকে রাত্রে স্বপ্ন দেখছো আমি কালকে 3 তলা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করব, আমি একজন 3 তলা বিল্ডিং এর মালিক হইয়া যাব। বাবারে, আগামী কালকে করবা, আজকে রাত্রে তুমি স্বপ্ন দেখলা বা মনে মনে স্বপ্ন লালন করলা, কিন্তু খোদা না খাস্তা যদি আজরাইল আইসা তোমার আমারে নিয়া যায়, তোমার স্বপ্ন থাকবে, বাস্তবায়ন হবে না। এ বাবার, আপনারা আমার আল্লাহ কত বড় মোহাব্বত করে। ও পাগল, কার পিছনে দৌড়াইয়া, কিসের আশায় দৌড়াইয়া এমন দয়ার মাওলা তুইয়া হায়াতের মতো দৌলত সময় নষ্ট করো ভাই। পাও দুইটা ধরি ভাইয়া, খবরদার, তোমার আমার জীবনের মূল ক্যাপিটাল, বড় ধন কিন্তু সময়। তোমার আমার মাওলা এত মোহাব্বত করে, এই কারণে আমার মাওলা পাক কোরআনের মধ্যে জায়গায় জায়গায় কত সুন্দর করে বুঝায়। কেন বুঝায় ভাই জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনাকে আমাকে এত সুন্দর করে ময়না পাখি, টিয়া পাখির মতো বুঝায়। কেন বুঝাইল? আল্লাহ কয়, বান্দা বান্দিরা, তোরা আমি মাওলার কুদরতি কলিজার টুকরা ধন, বড় শখ করে তোদেরকে বানাইছি। আল্লাহ কয়, বান্দারে, আমি তোদেরকে এত ভালোবাসি, ইন্নাল্লাহা ইউহিব্বুন নাস, আমি তোদেরকে যেই পরিমাণ মোহাব্বত করি, ভালোবাসি বান্দারে, আমি মাওলার ভালোবাসার মতো ভালোবাসা দুনিয়ার জমিনে কেউ তোদেরকে বাসবে না, কেউ বাসবে না। আপনারা আমার আল্লাহ পাক যেই পরিমাণ ভালোবাসে, এমন ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসবে। আরে কথা কয় না, বাসবে না বাবা। কিন্তু আমরা বর্তমান দুনিয়ার মানুষ মনে করি, আমরা প্রায় মানুষ মনে করি, ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, নেতা বলো, মন্ত্রী এমপি যাই বলো, শ্বশুর কাও শাশুড়ি কাও, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে মা আর বাপ, কথা কয় না? হে বাবারে, তারপরও এই মা বাপের ভালোবাসার ভিতরে কোনো না কোনো স্বার্থ আছে। মা বাবা সন্তানকে মহব্বত করে সত্য, কিন্তু আমার মাওলার চাইতে বেশি না। আরে কথা কম, এর বাস্তব প্রমাণ মাত্র 1-2 সপ্তাহ আগে গেল। এ বাবা, যারা ফেসবুক চালাও, আমার ময়না ফাঁকি যুবকেরা, নিশ্চয়ই তোমরা দেখছো আমার বাজানেরা। এ বাবারে, দুনিয়ায় এখন বর্তমান দুনিয়ায় তো এইটা বেশি দেখা যায়, বাপ মা স্বার্থের কারণে সন্তানকে বলি দিতে দ্বিধাবোধ করে না। এবার মাত্র 1-2-3 সপ্তাহ আগের কথা, ওই যে একজন মহিলা নিজের স্বামীর রাইখা
অন্য একজন পুরুষের সঙ্গে পরক্রিয়ায় জড়ায় গেছে রে বাবা। জড়ায় যাওয়ার পর তার সঙ্গে একটা বড় ধরনের খারাপ অপকর্ম করছে, ভাঙ্গা বলতে পারতে আসি না। সামনে ছোট ছোট বাস, আপনারা রাগ হইতে আছেন বাজান? পাও দুইটা দড়ি, কেমনি যে আপনাকে বুঝামু, মাঝে মাঝে দুঃখে কলিজাটা ফাইতে যায়। কলিজার টুকরা বাবারে, আরে হাসতে আসি, ঘুরতে আসি, ফিরতে আসি রে বাজান। আরে এত বড় মূল্যবান সময় হায়াত কিন্তু ফুরাইয়া যায়। আরে খালি যোগ্যতা নাই যে ভালো মতো আপনাদেরকে বুঝামু। বিশেষ করে আমার ময়না ফাঁকি যুবকেরা, আল্লাহু আকবার, দুনিয়াটারে যে কি মনে করিয়া বসছে আল্লাহ, ভয় লাগতে আছে সামনে কি পরিণতি, কারো কোনো ফেকের নাই। ওরার দিক কথাই কইতে পারতেছি না, আল্লাহ মাফ করে দাও। যাও, যেটা বলতেছিলাম, মা স্বামীরে রাইখা ওই মেয়ের বাপরে রাইখা অন্য পুরুষের সঙ্গে অপকর্মে জড়ায়া গেছে, এমন খারাপ কাজ কইরা ফেলাইছে, এ মেয়ের নজরে এইটা ধরা খাইয়া গেছে। আরে ভাই, ইন্ডিয়া তো কথা কয়, আমার কানে আওয়াজ আহে। হ্যাঁ ভাই, তো জিকির করেন দি লা ইলাহা। এই ফাঁকে যা যা আছে বয় দাও। রাত বেশি হয়ে গেছে, 1 ঘন্টার বেশি কথা কওয়া গেলে মানুষের কষ্ট হইবে না ভাই? কেউ দাঁড় করে রাখেন না, দিয়ে আওয়াজ আইলে একটু ডিস্টার্ব হইতেছে। আপনারা রাগ হইতে আছেন না, পাগলায় করে ডাকি শব্দ হইলে আসলে ডিস্টার্ব হয়, বোঝেন না? অন্য শব্দ মনে হয় যে আমার কইতেছে তুই মাইক ছাড়, বুঝছেন? সত্যি কথা যেটা, মানে যার যে অভ্যাস আর কি। আওয়াজ করিও না আব্বা, ওকে ওকে ঠিক আছে না? যখন আল্লাহু আকবার, আতুসো করেন, আতুসো করেন। হ্যাঁ, এইবার মনোযোগ এদিক। ও ভাই, আমি মেলা রাত করবো না, সংক্ষেপ কথা কইয়া ইসাস কি। পরাণ ফাঁকি বাবা, কি হয়েছে? বাপ এই মা অন্য একজন পুরুষের সঙ্গে পরক্রিয়া, মাত্র 3 সপ্তাহ আগের কথা, অন্য একজন পুরুষের সঙ্গে এমন খারাপ কাম করছে, মেয়েটার বয়স মাত্র 13 থেকে 14 বছর, মহিলা মাদ্রাসায় পড়ে। মাইয়া তো দেখা বলাইছে, গেছে বাপের দ্বারে বলার জন্য, বাপরে বইলা দিবে আব্বা মা অমুকের সাথে এই কাম করছে। মেয়েটা বাপরে বলতে গেছে, প্রতিমধ্যে মেয়েটা মনে মনে বলতে আছে, আরে মা, ভুল তো মানুষই করে, আমার মা একটু হয়তো ভুল করিয়া ফেলাইছে, দৈরমনি আব্বার কাছে বলাটা বোধহয় ঠিক হবে না, তাহলে আমি আগে আমার মারে একটু বুঝাই, যদি মায় ঠিক হইয়া যায়, যদি ঠিক না হয় তাইলে এরপরে যাই আব্বারে বলবো। এই মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, যাই আমারে ডাক দিয়া কয়, মা গো, আমার আব্বারে রাইখা অন্য পুরুষের সঙ্গে তুমি কেমন কাম করলা? আরে কোরআন হাদিস সেই গা মা মাইয়ারে কত, মা মেয়ে মারে কত সুন্দর বোঝায়। ও মা, তুমি যেই কাম করলা, খোদা না কাজটা যদি এই গুনাহ নিয়ে আমল নামা নিয়ে কবরে যাও, তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। আরে কপাল বড় মহিলা রে, কত সুন্দর মাইয়া পাইল, কোরআন হাদিস দিয়া বুঝাইলো, কিন্তু মেয়ের কাছে ধরা খাইছে এইটা। ওই মা আর যার সঙ্গে অপকর্ম করছে, সে যখন বুঝে ফেলাইছে যে আমরা আমাদের মেয়ের কাছে ধরা খাইয়া গেছি গা। কত বড় কপাল পোড়া মহিলা। স্বামীর কাছে যদি মেয়েটা কখনো বইলা দেয়, আমি যদি ধরা খাইয়া যায়, তাহলে আমার কি উপায় হবে? মানুষ অতিরিক্ত খারাপ গুনার মধ্যে যখন ডুইবা যায়, বাবারে, মানুষের হিতাইট সেন্স পর্যন্ত পরিবর্তন হইয়া যায়। উচিত ছিল মেয়ের হাতে দইরা পাও দইরা বলা, মাগো তোর আব্বারে কইস না, আমি আর জীবনে এমন কাম করবো না, কথা কয় না, এই না উচিত ছিল? আরে কপাল পোড়া মহিলা, যেই পুরুষের সঙ্গে অপকর্ম করছে, এই 3 সপ্তাহ আগের ঘটনা জ্বলন্ত প্রমাণ আমার বাবারে, ওই পুরুষের সাথে নিয়া নিজের জন্ম দেওয়া মেয়েটাকে মাইরা ফেলাইছে। কি বুঝলা? জন্ম দিছে, 10 মাস 10 দিন গর্ভ নিছে, 2-2.5 মাস বুকের দুধ খাওয়াইয়া রক্ত পানি কইরা খাওয়াইছে। সেই সন্তান রে আমার ধরা খাইয়া গেলে কি হবে, এই ভয়তে মাইয়াডারে মাইরা আলাইছে। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে কেউ তোমারে আমারে বেশি ভালোবাসে না।
কেউ না, কেউ না। এখন ফিরিত তুমি তোমার বউর পাগল মিয়া শহরে বড় আনন্দ আর টগল্লিকা নিয়ে থাকো। বউর পাগল, বউরে ছাড়া তুমি কিছু চেনো না। একটু স্বার্থে লাইগা গেলে তোমার নামে মামলা দিতে দেরি করবে না। তুমি তোমার সন্তানের জন্য পাগল, কিছুই বোঝো না ছেলে মেয়ে ছাড়া। এবাদান এই ছেলে মেয়ে বড় হইয়া মা বাপের খবর রাখে না, এমন আছে না? না হে বাবা, এই জন্যই বলে আমার মওলা কয় বান্দা বান্দিরা, দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, তোদেরকে বড় শখ আর দরদ দিয়া বানাইছি আমার বান্দা বান্দিরা। আরে এত মহব্বত করি এই কারণে একমাত্র তোদেরকেই আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে বুঝাই। কেন বুঝাই জানো নাকি? যাতে তোদের কপাল ভবিষ্যৎ নষ্ট না হইয়া যায়। দেখেন না এক জায়গায় আমার মাওলা কত সুন্দর কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মহব্বতের ইমানদার বান্দা বান্দিরা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ কয় তোদের নফসের দিকে একটু তাকা। কেন তাকাবা? আল্লাহ কয় তাকাই একটু হিসাব মিলা। কি হিসাব? আল্লাহ কয় কিয়ামতের ময়দানে তো আমার সামনে তোদের দাঁড়ানোই লাগবে। বান্দারে তুই চাও আর না চাও, বোঝো আর না বোঝো, বিশ্বাস করো আর না করো, কিছুই করার নাই। এ ওলামায়ে কেরাম বুঝায়, তবুও যদি তোর বিশ্বাস না হয়, আল্লাহ কয় তবুও কিছু করার নাই। ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে তোরা আসাই লাগবে। ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আমি সবাইরে আমার সামনে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। আল্লাহ কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোর নফসের দিকে তাকা, এবার একটু হিসাব মিলা। কিয়ামতের ময়দানে তো আমার সামনে দাঁড়াবি বান্দা। দুনিয়ায় থাইকা কি এমন অগ্রিম তুই পাঠাইছো জানি আমার সামনে দাঁড়াবি? সাবধান হইয়া এ বান্দারে, কিয়ামতের ময়দানে আমার সামনে আসিয়া চোখের পানি ফলাইয়া দিয়া যদি কও মাওলা ভুল করিয়া ফলাইছি, আজকে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ ডাক দিয়া কবে বান্দারে আজকে আমাদের ময়দানে মাফের কোনো সাবজেক্ট নাই। পাগলামি করিও না ভাই। আল্লাহ কয় এই জন্যই তোদেরকে আমি বুঝাই, ওয়াল আসর, সময়ের কসম, সময় মহামূল্যবান সম্পদ। ওরে এই যে সময় হারাইয়া যায়, এক একটা মিনিট কইরা হারাইয়া যায়, এক একটা সেকেন্ড করিয়া হারাইয়া যায়। এ দাদু ভাই, তোমার আমার হায়াত জীবন থেকে যে এই সময় হায়াত হারাইয়া যায়, এই হায়াত ফুরাইয়া যায়, আর জীবনে পাবা না রে সোনা পাখি। আরে হেলায় হেলায় নষ্ট কইরা দিতে সময় না পাখিরা। আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, আমি সূরা তাফসীরে আল্লাহ সূরা আসরের তাফসীর লিখবো। কি লিখবো মনে মনে ভাবতেছি, এমন সময় আমি বাসা থেকে মাদ্রাসায় যাইতেছি, পথের মধ্যে একটা বাজার হাট বাজছে। হাট চেনেন না? হাট কথা কয় না, হাট চেনেন না? এই হাটের মধ্যে আমি গেলাম, হঠাৎ দেখতেছি সবাই সবার তালায়, কিন্তু একজন মানুষ ভিন্ন একটা কথা বলে আর চিল্লায়। কি কথা কয়? আমি শুনতেছি একজন মানুষ বলতেছে, আফসোস আমার পুঁজি নষ্ট হইয়া যায়, কেউ কেনে না, আমার মূলধন নষ্ট হইয়া যায়, কেউ কেনে না। ইমাম ফখরুদ্দিন রাজি কয়, আমি হাঁটতে হাঁটতে ওই লোকের কাছে গেলাম, যাইয়া জিজ্ঞাসা করলাম, ও ভাই, সবাই যার যার তালে আছে, আপনি এগুলা কি বলতে আছেন? আপনার মূল পুঁজি নষ্ট হইয়া যায়, কেউ কেনে না, আপনার মূলধন নষ্ট হইয়া যায়, কেউ কেনে না, কথার অর্থ কি? ওই লোক কয়, হুজুর এই যে দেখেন আমি একজন বরফ ব্যবসায়ী। বরফ 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 চেনেন না? আর কথা কন, বরফ বরফ। হুজুর এই যে দেখেন আমি একজন বরফ ব্যবসায়ী, বরফ বানাইয়া তৈরি কইরা বাজারে আনছি, মানুষ আমার বরফ কিনবে, আমার পুঁজি আমার মূলধনই হইল এইটা। আজকের হাটে সবাই এদিক সেদিক আগডুম বাগডুম করিয়া কাটায়, নাগর দোলায় ওঠে, যে যার তালে তালে ঘোরে। আমার বরফ কিন্তু কেউ কিনতে আসে না, কিন্তু কেউ বরফ কেনে না, কিন্তু আমার বরফ তো ফুরাইয়া যাইতে আছে, তার মানে আমার মূলধন শেষ হইয়া যাইতে আছে, এই জন্য আফসোস করতে আসি। ইমাম ফখরুদ্দিন রাজি কয়, আমি মনে মনে ভাবছিলাম সূরা
আসরের তাফসির লাগবো, কি দিয়া লাগবো? কয় আমি সূরা আসরের তাফসির পাইয়া গেছি। সূরা আসরের তাফসির হইল, ও দুনিয়ার মানুষেরা, এই হায়াতের পুঁজি নষ্ট কইরো না। হায়াত বড় দামি জিনিস ভাই। দুনিয়ার হায়াতের এক একটা মিনিটের দাম ডায়মন্ডের চাইতেও বেশি দাম। আহারে আমরা বর্তমান দুনিয়ার মানুষ, এই যে মোবাইল শরীফ, কথা কয় না, মোবাইল শরীফ না, এই যে মোবাইল শরীফ, ফেসবুক শরীফ ঢোকলে আর বাইরে নির্মাণে কোনো খবর নাই, হাসতে হাসতে সময় নষ্ট করিয়া ফেলাই। আহারে কপাল পোড়া হইয়া গেলাম। ও কলিজা টুকরা যুবক, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে 5টা আল্লাহ প্রশ্নের জবাব ছাড়া এক কদম কেউ চলতে পারবে না। তার মধ্যে একটাই হবে, বান্দারে তোমার যৌবন বয়সের সময়টা কোথায় কোনভাবে কিভাবে কাটাইলা, প্রতিটা সেকেন্ডের হিসাব আমার মাওলার দরবারে দেওয়া লাগবে। কখন কি করছো না রাগছেন নাকি, কখন কি করছো না করছো, এই সব হিসাব আমার মাওলার কাছে দেওয়া লাগবে। কোথায় গোপনে কোন সময় কোন টাইমে কি করছো, সব কিছু আমার মাওলার কাছে কিন্তু ধরা। কেমনে ধরা? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যেই কয়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ কয় বান্দারে সাবধান, পাগলামি করিস না, তোদের গলায়, হুনুক 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 মানে গর্দান, তোদের গর্দানে, ফি উনুকি, আল্লাহ কয় তোদের গর্দানে, এই যে তোদের গলায় আমি একটা ভিডিও ক্যামেরা লাগাইয়া দিছি মাওলায়, সব কিছু উঠা যাইতে আছে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত। কোথায় কি করছো, অন্ধকারে সলকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু রেকর্ড হইয়া যায় রে বান্দারে। কিয়ামতের ময়দানে যখন আমার কাছে আসবি, ওই ভিডিওটা তোর সামনে আমি মেইলা ধরব। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, আল্লাহ কয় এই দেখ 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 তোর ভিডিও তুই করছো কি হারা দিবেন, একদম স্পষ্ট ভাবে উঠে গেছে। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এই ভিডিও দেখলেই তুই বুঝবি তোর পক্ষে আর কোনো, তোর পক্ষ বা বিপক্ষে আর কোনো উকিল লাগবে না, তুই নিজেই বুঝবি জান্নাতি না জাহান্নামী। কথা কর ও পরান পাখি ভাইরে, আল্লাহ কা ওয়াল আসর, ও মুহাব্বতের বান্দারা পাগলামি করিস না। আমি সময়ের কসম খাইতে আছি, সময় এত বড় মূল্যবান, যার কারণে আমি আল্লাহ পাক সময়ের শব্দ দিয়া তোদেরকে আমি কসম খাইলাম। আমাদের ভিতরে সময় নিয়ে কোনো আফসোস নাই, চিন্তাও নাই, ফিকরও নাই। আহারে আমার একটু একটু করিয়া হায়াত শেষ হইয়া যায়। আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বুঝায়, বান্দারে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই সামান্য কয়দিনের দুনিয়ার জন্য তুই পাগল হইছ বান্দা, এই দুনিয়ার পাগলামি করিস না। কয় কেন? কয় দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে। আল্লাহ কয় যদি একবারে হায়াত ফুরাইয়া ফেলাও, ও বান্দার জীবনে কোনো দিন দুনিয়া আসবে না। আপনার আমার হুশ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিল ভাই? বাবারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে একদিন মাদ্রাসা বা মক্তবে পড়ছে, মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়ি আসছে, পথে কানতে 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 বাড়ি আসতে আছে। যখন ঘরের মধ্যে ঢুকছে, এই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাইদা গেছে গা, দেখে কলিজার টুকরা সন্তান কাঁদতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ তো, এই 4.5 বছর বয়স যখন, তখন ভাই কত বুঝতে আছেন ভাই, পাও দুইটা ধরি ভাই, খবরদার পাগলামি করিও না ও ভাগিরে, এই হায়াত কিন্তু শেষ হয়ে যায়। আরে একবার হারাইবা কেউ মনে করবে না। এত দামি জীবন তোমার আমার মাওলায় দিছিল খেল তামাশার জন্য না। আরে মাগুরা জেলার নক্ষত্র মুরব্বী ছায়া ছিল বট গাছ, আমজাদ স্যার হারাইয়া গেল, আর আসবে না রে ভাই।
আরে যতই কান্দো হুজুরের সাথে অমুকদিন এমন বেয়াদবি হয়েছে, মাফ চামু, হাজারো কানলে আর পাগল পাইবা না, তুমিও যাবা, তোমারও মানুষ খুঁজে পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট বাচ্চাটা কান্দে কোলে উঠাইয়া বলে, কি ব্যাপার আব্বা, তুমি না মক্তবে গেলা, কানতে কানতে আসলা কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমরা কথা কসকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু রাগ হইছে, মাফ করে দিও, বদদা দেশ বুঝি, কথা কোন আমার বাজান ভালো কথা বলেন নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরে কোলে নিয়ে কয়, কি ব্যাপার আব্বা, তুমি কান্দো কা, তুমি না মক্তবে গেলা? হ্যাঁ মক্তবে গেছি, আমি কান্দতেছি কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কি কারণে কান্দতেছো আব্বা বলো? ও ইবনে ওমর ডাক দিয়া কয়, আব্বা আজকে মক্তবে যে জামাটা পইরা গেলাম, আমার জামাই তো 4-5টা তালি দেওয়া রইছে, আমার মক্তবের সাথীরা আজকে আমার নিয়ে খুব হাসাহাসি করছে। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ ওমরের ছেলের গায়ে কতগুলা তালি দেখাইয়া দেখাইয়া হাসছে। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই ব্যাপারটা। ছেলের গায়ে কতগুলা তালি, জামায় তালি তালি, এ বাবারে জামায় তালি, তাই নিয়ে সহপাঠীরা হাসছে। ছেলে লজ্জা পায় না, কথা কয় না, ওই লজ্জা নিয়ে বাড়ি আইসা আব্বার কাছে কান্দে। ছেলে যখন এই কথা বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাজান এই জন্য কাঁদছো, তোমার নিয়ে মানুষ টিটকারি করছে, রাখো, তোমার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করতে আসি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বার্তাবাহককে ডাক দিয়া বলল, এ ভাই এদিকে আসো তাড়াতাড়ি। কয় কি? এই রাষ্ট্রীয় বাইতুল মালের কোষাধ্যক্ষ, যে মানে কি কইলে বুঝবেন, আধুনিক জামানা মানে অর্থমন্ত্রী কইলেই তো বুঝবেন নাকি, অর্থমন্ত্রীর কাছে একটা দরখাস্ত লেখো। কি দরখাস্ত? আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্রের কাছ থেকে কিছু অর্থ ওই ঋণ চাই, আমারে যেন কিছু অর্থ ঋণ দেওয়া হয়। কত ঋণ বাবা? সেই আমলের মাত্র 14, মানে ওই যে কি 14 দিরহাম, এতটুক ঋণ চাইছে রাষ্ট্রের কাছে, অর্থমন্ত্রীর কাছে। লেখা দিছে বার্তাবাহক, মানে ওই চিঠি নিয়ে একজন অর্থমন্ত্রীর কাছে গেছে, যাইয়া বল চিঠিটা যখন দেশে অর্থমন্ত্রী দেখে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ ওমর। ওমর লাগছে আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে মাত্র 14 দিরহাম ঋণ দেন, এরপরে মাস যখন যাবে আমার মাসের থেকে যেন বেতনটা কাইটে নেওয়া হয়। বোঝেন নাই কথা? ওই অর্থমন্ত্রী তো দেয়ই নাই, উল্টা চিঠি উল্টা বসে লেখা দিয়েছে, ওমর তুমি যে 14 দিরহাম ধার নিবা, উদর নিবা অথবা ঋণ নিবা, তোমার মাস যাওয়ার পরে তোমার বেতন থেকে কাইটা নেওয়ার কথা বলছো, কোন সাহসে এই কথা বললা? তুমি যে মাস বাঁচবা এই গ্যারান্টি পাইলা কোথায়? বোঝে না, বোঝে না, বোঝে না। এ উল্টা বদলে কারে কারে ও যায় অর্ধ জাহানের বাদশা ওমর রে লেখছে। আল্লাহ, এ ওমর তুমি যে এই যে 14 দিরহাম ঋণ চাও, মাস যাওয়ার পরে তোমার বেতন থেকে কাইটা নিবে, এই যে মাস যাবে এই গ্যারান্টি পাইলা কই? এই বার্তাবাহক চিঠি নিয়ে টাকা তো দেয় নাই, চিঠি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পাশে যখন খুলছে, খুললা যখন এই কথা দেখছে, চোখের পানি ফালায়া কাঁদে দিছে। ছেলেরে কোলে উঠায়া কয়, বাবারে আমি তোমারে নতুন জামা দিতে পারলাম না, কারণ আমি ওমরের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমি যে 14 পয়সা ঋণ নেব বাবা, আর মাস যাওয়ার পরে আমার থেকে যে কাটবে, ওই যে 1 মাস আমি বাঁচমু, তার তো কোনো গ্যারান্টি আমার নাই। খোদা না কাছে এই ঋণ নিয়ে যদি আমি মারা যাই, গোটা জাহানের জনগণের টাকা খরচ কইরা মরলাম, জাহান্নাম ছাড়া উপায় হবে না। বাবারে সিরা জামা গায়ে দাও, বেশি কথা কয় শোনো, পরকালের জন্য পুঁজি গোছাও। আর মানুষের কি অবস্থা! আল্লাহ হায়াতের কত গুরুত্ব দিছে, তাই তো আমি তো বাঁচবো না। আল্লাহ কয়, বান্দা বান্দিরে বড় ভালোবাসি তোদেরকে, ওয়াল আস
পাগলামি করিস না, হায়াতের প্রতিটা মিনিটের বড় দাম। আর এই হায়াতের কসম আমি কেন খাইলাম? আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুস। এই কসম খাওয়ার পরে আমার মাওলা সাবধানতা দেয়, শোনো মানুষেরা, কসম খাইলাম সময়ের কি জন্য জানো? কয় তামাম দুনিয়ার মানুষ বিপদের মধ্যে আছে। কিসের মধ্যে? আরে কথা কয় না, কির মধ্যে? আরে বিপদ, বিপদ। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে, এমন এক মহা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। আল্লাহ কয় একেবারে বিপদের দ্বার প্রান্তে দাঁড়ায়া রইছে, একটু স্লিপ খাইলেই ভিতরে পইরা যাবে রে বাবা। সেই বিপদটা কি বাবা? সেই বিপদের কথাও তো আমার মাওলা জানায়া দিছে। আল্লাহ কয় আমার মুহাব্বতের বান্দারা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে বান্দা সাবধান, তোদের পিছনে কিন্তু এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম এরকম হাত পাইতে রইছে, ফান পাইতে রইছে তোদেরকে ভিতরে ঢুকাবার লাইগা। কেমন জাহান্নাম জানো? আল্লাহু আকবার। আল্লাহ কয় লিত্তাগিনা মাআবা। ওরে আমার অবাধ্যরা, আমার অবাধ্যদেরকে দইরা দইরা ওই জাহান্নাম তার মধ্যে ঢোকাবে। এরপরে লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ কয় বান্দা বান্দিরা, একবার ওই জাহান্নামের মধ্যে যদি পইরাই যাও ও বান্দা, আর সহজে ওইখান থেকে বাইর হইতে পারবা না। আরে কোন আশা নিয়ে দুনিয়ার জীবন পার করো ভাই? আল্লাহ কয় ভয়ানক জাহান্নাম। এই জাহান্নামের কথা ভুইলানি দুনিয়ায় চলো বান্দারে। দেখ হিসাব কইরা, তোর দাদা নাই, তোর আব্বাও নাই, তুইও একদিন থাকবি না, তোর ছেলে মেয়েরা এমন গল্প করবে আমারও দাদা নাই, আমারও আব্বা নাই। এভাবে সিঁড়ির পরে সিঁড়ি যাবে, আরে বান্দা কেউ থাকতে পারবি না। রাস্তা কিন্তু মাত্র দুইটা, একটা জাহান্নাম আর একটা জান্নাত। ইন্নাল ইনসানা লাফি খুস। ওই জাহান্নামের কোনায় সব মানুষ দাঁড়ায় রইছে, বিপদ। জাহান্নামের কথা ভুইলা দুনিয়ায় চইল না। আল্লাহু আকবার। আমার মাওলা পাক রব্বুল আলামিন কয় কোন দুনিয়া পাইয়া তুমি জাহান্নামের কথা ভুইলা গেলা? আল্লাহ কয় আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এ দুই হাত দিলাম আমি মাওলা, টাকা কামাই করো, ওয়া আদ্দাদার বারবার গণাগণি করো আর ব্যাংকে জমাও। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মনে মনে ভাবতে আসো তুমি এমপি, চিরকাল এমপি থাকবা। তুমি মনে মনে ভাবতে আসো আমি তো লিডার, চিরকাল লিডার থাকবা। তুমি মনে মনে ভাবতে আসো তোমার ছেলে মেয়ে তোমার চিরকাল থাকবে। আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এইটা ভাবতে আসো তোমার বিল্ডিং তোমার কাছেই থাকবে। আল্লাহ কয় কাল্লা, না বান্দারে, ওই ভাবনা পর্যন্তই শেষ। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আমার আজরাইল যদি আইসা যায় একটা সেকেন্ডও সময় পাবি না। খোদা না খাস্তা জাহান্নামের কথা ভুইলা যেমন খুশি তেমন ভাবে চললি বান্দারে। এই দুনিয়ার মায়ায় পড়ে জাহান্নামের কথা ভুইলা যারা আসবে, তোদের ঠিকানা লা ইউমবাযান্না ফিল হুতামা। তোদের ঠিকানা হুতামা। আল্লাহ ডাক দিয়া কয় ও নবী, এই যে আমি হুতামা কইলাম, সেনো হুতামা কারে কয়? ওয়ামা আদরাকা মাল হুতামা। নবী গো চেনো নাকি হুতামা কারে কয়? আল্লাহ নিজেই কয় নবী আমার বান্দাদেরকে জানাও, নারুল্লাহিল মুকাদা। এ নবী, হুতামা হইল জাহান্নামের একটা ভয়ানক আগুনের কুয়ার নাম। ওরে এমন মারাত্মক আগুনের কুয়ারে বাবারে, একবার যদি ওই জাহান্নামের মধ্যে কেউ পইরা যায়, সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে দাও দাও কইরা আগুন জ্বলে উঠবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ নিজ নান্দু আলী আমার কলিজার টুকরা ময়না ফকিরা, ও পর্দালের মা বোনেরা, পাগলামি করিয়া তো দামি হায়াত নষ্ট করিও না ময়না ফকিরা। আরে আজকে দুনিয়ার হায়াতের গুরুত্ব বোঝো না।
জাহান্নামের ওই আগুন যদি গায়ে লাগা যায় বাবারে, শরীর থেকে চামড়াটা খস করে পইরে যাইবে, শরীরগুলা পস 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 করে পড়তে থাকবে। বাবারে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, মানুষ জাহান্নামের মধ্যে দৌড়াইবে আর চিল্লাইতে থাকবে। এ কলিজার টুকরা বাবারে, এইটা দুনিয়ার কোনো জেলখানা না যে বাবারে একটা না ৩-৪ দিন রিমান্ড দেওয়ার পরে আবার কয়েকদিন রেস্ট দেয়। আল্লাহ কয় ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আরে একবার জাহান্নামের আযাব শুরু হয়ে গেলে কমার কোনো সিস্টেম নাই। পাগলামি করিও না আমার সোনা পাখি বাবারে, যেটা বুঝাইলাম এই বিপদের সংকেত আল্লাহ পাক দিলেন। দিয়া কি কয়, ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ওই বিপদের দ্বার প্রান্তে আছে। স্লিপ খাইলেই ভইরা যাবে, স্লিপ হইল আজরাইলের থাবা। কথা কন, কথা কন, স্লিপ হইল আজরাইলের থাবা। এরপরে আল্লাহ পাক সুসংবাদ দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় সব মানুষ বিপদের মধ্যে, তবে বান্দা বান্দিরা যার ভিতরে 4 গুণ পাওয়া যাবে। জোর কোন, কয়টা 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 কয়টা? এ কথা কি আমার আব্বা বানাই কইছে? আরে কথা কয় না, কথা কার কার কার? এ কলিজার টুকরা মানা ফাকিরে, পাও দুইটা ধরছি। যদি এইখান থেকে কোনো যুবক আমারে বলো হুজুর এই 4 গুণ আমি ঢুকাই ওই বিপদ থেকে বাঁচবো, শর্ত আমার পা দোয়া পানি তুমি খাবা, রাজি আছি ময়না পাখি। তারপরে ওই বিপদে যায় না রে পাখি ভাই, এত দামি হায়াত হেলায় হেলায় নষ্ট করিও না ভাই। আল্লাহ কয় ওই বিপদে তারা পড়বে না যাদের ভিতরে 4টা গুণ থাকবে। 4 গুণের নাম্বার 1 আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে যাদের ভিতরে ঈমান থাকবে। ঈমান কি? 7 জিনিসের নাম ঈমান। কয় জিনিস বলেন বলেন? কয়টা বাজে? বেশি রাইট হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এ বাবা দিরা, ঈমান কি? 7 জিনিসের নাম। কয় জিনিস? কয় জিনিস? আরে কথা কোন, কয় জিনিস? 7 7 7 5 আর 2 7। 7 জিনিসের উপরে ঈমান, 7 জিনিসের নাম ঈমান। এই 7 জিনিসের কোন একটা থেকে যদি কারো সন্দেহ হয়, সে 50 হাত পাগড়ি মাথায় দিলেও মুসলমান না, 50 গজের জুব্বা পরলেও মুসলমান না, 40 মাইলের তসবিহ টেপলেও মুসলমান না। শর্ত হইল 7টা। 7টার উপর ঈমান বিশ্বাস আছে তো তুমি ঈমানদার। নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ। 7টার 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আমানতু বিল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার রিজকের মালিক কে? আর চিল্লাই এখন কেডা? হায়াতের মালিক, মওয়াতের মালিক, গরিব আছি ধনী বানানোর মালিক। খালি এই সবই আল্লাহ, খালি আইন বিধানদাতা, দেশের হুকুম কর্তা, আমাদের উপরে আইন চালানোর মালিক হইল গণতন্ত্র। কথা কয় না? সবই কইলা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ভাই অনেকের চুলকানি অ্যালার্জি শুরু হইতেও পারে, কিছু করার নাই দাদা। এ বাবারে, কেন বলতে আছি তুমি আমারে জোতা দিয়ে মারবা, মারো, তারপরেও বুঝা দাও কি নিয়া কবরের দেশে রওনা হইলা। যাইয়া কইবা ও মাহবুদ রে, এই ফেস তো বুঝি নাই, হুজুররা তো কয় নাই, কইছে তুমি না মানলে কিছু আসে যায় না। এ বাবারে, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু কিছু কিছু মানুষ মনে করে হুকুমার আইন দেওয়ার মালিক হইল লেলিনাল কারমার। কথা কেন, কথা কেন? আইন দেওয়ার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইনদাতা কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আইনদাতা, কিন্তু আমরা বর্তমান মনে করছি আইনদাতা হইল গণতন্ত্র। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কথা কয় না? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এইটা দ্বারা মনে মনে বিশ্বাস করো, মানো তুমি মুসলমান না,
তোমার আল্লাহু আকবার বিশ্বাস আনতে হবে। বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। আইন দেওয়ার মালিক আল্লাহ, শাসনের মালিক আল্লাহ, হুকুম দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তো 7, 1 নাম্বার আমানতু বিল্লাহ, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান, 3 নাম্বার ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আমার মাওলা পাক নাযিল করেছে সব কিতাবের উপর ঈমান আনা। কথা কন কিসের উপর? কিতাব। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব কোরআন মাজিদ। কথা কন এই কোরআনের সম্পূর্ণ কোরআনের উপর ঈমান না আনলেও চলে, 2-1টা অস্বীকার করলে কিছু হয় না। হ্যাঁ, কোরআনে কারীম, কোরআন মাজিদের ভিতরে একটা নুকতার উপরেও যদি কারোর সন্দেহ থাকে, ও বাবা তুমি যত বড় মোস্তানার ফাইলটাও তুমি ইমানদার না, মুসলমান না। তাহাজ্জুদ পড়তে যায় নামাজ ফাড়াইয়া লাইতে পারো, তুমি মুসলমান হইতে পারো নাই। কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান। কিতাব কি? কোরআন মাজিদ আল্লাহ কেন পাঠাইলো? এই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে না? কথা কান এই কিয়ামত পর্যন্ত চলবে না? আসলেও চলবে না। ওই 1400 বছর আগে নাজিল হইছে, ডিজিটাল জামানায় চলেনি। চলবে কেমনে? চলবে আন্দাজে না মন মতো? কি কম যে দিশাই পাইতেছে না, কয় কি? এ বাবারা হাস্য না, বোঝার জন্য বলতেছি। কিন্তু বর্তমান দুনিয়ার এক শ্রেণীর মানুষ কোরআনকে আংশিক মানে আর আংশিক মানে না। কথা কয় না? আংশিক মানে নামাজের কথা মানে, বাবারে রোজার কথা কইলে মানে খুশি হয়, পর্দার কথা কইলে মানে খুশি হয়। যখনই বলা হয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের মধ্যে আল্লাহ পাক যে আয়াত, চোর এবং সুন্নি যদি চুরি করে 1 হাত কাইটা দাও, এই আইন তুমি এই আয়াতের উপর আমল করবা কেমনে যদি কোরআনের হুকুম বিধান কায়েম না হয়? এ বাবাদিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফামান শা ফালইউমিন ওয়া মান শা ফালইয়াকফুর। তোমরা কি আমার কোরআনের কিছু কথা মানো আর কিছু কথা মানো না? তুই তো ভণ্ড, ঈমানদার না। কথা কম। হে বাদান, কোরআন এমন একখান জিনিস আপনার আমার জন্য আল্লাহ পাঠাইছে, যেই কোরআনের মধ্যে গোটা দুনিয়া এমনকি কিয়ামত পর্যন্ত যত বিষয় যাবে আর আসবে সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসের মধ্যে আছে না? আছে। এই পৃথিবীতে এমন কোন বিষয় আছে যার সমাধান কোরআন হাদিসে নাই? কি আছে? কি বোঝে আর কি কয়? এমন কোন বিষয় আছে যার সমাধান কোরআন হাদিসে নাই? আছে না নাই? বুঝতে আছে না? আরে ভাই এমন বিষয় তো আপনার ইমানই নাই। আরে কি মানে আমি মনে ফেসে এলাইছি আপনি বলে, এমন কোন বিষয় নাই যেই বিষয়ের সমাধান কোরআনে নাই। তার মানে কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কথা কয় না? মানুষের চূড়ান্ত সর্ববিষয়ের চূড়ান্ত ফয়সালা দেওয়ার কিতাব হইল কোরআন। কেউ যদি বলে যে না কোরআনে সব আছে, রাজনীতি নাই, এই কথা কয় নাই? এই কথা কয় মানুষ নাই? আল্লাহ কথা কয় না নাই? হে খবরদার, এই কথা যারা বলেন হয়তো না বুঝা বলেন। আমি আর সামনে যাইতাছি না, এই কথা বইলাই আমার এখন আসল কথায় ঢুকবো। তবে আইসে যখন বললা যাই ভুললা দাম কবে কই না কই, এই ধরনের কথা কোয়া মানুষ আমি নিজের কানে শুনছি, তাই আইসে বলি। প্রায় মানুষ বলে হুজুর করে অনেক ভালো লাগে, খালি রাজনীতি করে লেগে ভালো লাগে না। কথা কয় না? আবার অনেকে কয় হুজুররা রাজনীতি করে কা, কোরআনের মধ্যে তো রাজনীতি নাই। কথা কয় না? এ মিয়া, তুমি না বিশ্বাস করলা কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যেই বিষয়ের সমাধান কোরআন হাদিসে নাই। আবার দিকও কোরআনে রাজনীতি নাই, তার মানে রাজনীতি নামক জিনিসের সমাধান কোরআনে নাই। তাইলে তুমি কোরআনকে অসম্পূর্ণ মনে করলা। কথা কয় না? কোরআন সম্পূর্ণ না অসম্পূর্ণ? কথা কন। কিয়ামত পর্যন্ত সম্পূর্ণ। এখন রাজনীতি কইলেই তো বোঝে রাগ হয়, ভুল বোঝে রাগ হয়। এ বাবা, রাজনীতি মানেই তো তুমি জানো না, এই জন্য ভুল হও। রাজ মানে রাজা, নীতি মানে আদর্শ। রাজ মানে
আরে কথা কন, রাজ মানে নীতি মানে আদর্শ। এই আপনারাই তো কন মাঝে মাঝে এই রাস্তার মধ্যে যেটা প্রধান রাস্তা তারে কি কয়? রাজপথ। কথা কয় না, রাজপথ কয় না। এরপরে হাঁসের ভিতরে যেই হাঁসটা সবচেয়ে নামি দামি বড় ওইটারে কয় রাজ হাঁস। কথা কয় না, মানে হাঁসের মধ্যে রাজা। এ বাবার এই যে মিস্ত্রির কাম করে যারা, এই মিস্ত্রি কাজের ভিতরে যেইটা প্রধান মেন কাজ এইটাকে বলা হয় রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কইলেই মানুষ বোঝে আর আতুরার ফাডাইল, আতুরার বাদাই বোঝে। কি বোঝে? বেলসা ইট বালি সিমেন্ট। কথা কয় না। মিস্ত্রির ভিতরে শ্রেষ্ঠ ওইটাকে বলা হয় রাজনীতি। রাজ মানে রাজা। এ বাবা বলেন এই তামাম দুনিয়া কুল কায়নাতের ভিতর সবচাইতে বড় রাজাকে? জোরে বুক ফাটাইয়া কান কেডা? রাজ মানে রাজা, নীতি মানে আদর্শ, নিয়ম কানুন। আল্লাহ পাক রাজা, কোন নিয়ম নীতি ছাড়া কেউ রাজা হইতে পারে? আর কথা কর, তাহলে সবচেয়ে বড় রাজা কে? এই যে রাজ পাইয়ে গেলাম, রাজ পাইলাম। রাজ পাইছেন? রাজ মানে কে? আল্লাহ। আর নীতি মানে আদর্শ, নিয়ম কানুন। আল্লাহ আল্লাহর নবীর আদর্শ, নিয়ম কানুন, হুকুমকে বলা হয় নীতি। নীতি আর এই রাজ মিলাইয়া হইল রাজনীতি। অমিয়া কপাল ভরা একটু চিন্তাও তো কোনোদিন করলা না। আরেকটা কথা কইয়া দিই, এ বাজান যারা মনে করে কোরআনে রাজনীতি নাই, আমি কিন্তু ভোট চাইতে আই নাই, আবার ভয়টাই পাইয়েন না, ইমান দোহরাইতে আইছি। খবরদার, যারা বলে কোরআনে রাজনীতি নাই তার মানে তুমি কোরআনকে অসম্পূর্ণ মনে করলা। কোরআনের মধ্যে আল্লাহ কি কয় শোনো ভাই, একবারে মরার এক পর্যন্ত মনে রাখবে না। ভাড়াই এলাম একদম, আমি ভাড়া মনে ভাড়াইবে ফেরেশতারা। কথা কয় না, ভাড়াইবে কে? এ বাবারে কোরআনের মধ্যে আল্লাহ কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ কয় আমার নবীর মাধ্যমে, হক মানে কোরআন, এই কোরআন দিয়ে আমি দুনিয়ায় কেন পাঠাইছি জানো? কথাটা তো আমার আব্বাই কইছে। এই আয়াতটা আমার আব্বা বানাইছে না, ও তো সরমনের হিসাব বানাইছে। এ খুঁজা দেখো মিয়া, আল্লাহ কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার নবীর মাধ্যমে এই যে কোরআন আমি পাঠাইছি। কেন পাঠাইছি? নবীর মাধ্যমে কোরআন জানো? আল্লাহ কয় লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে যত তন্ত্র মন্ত্র নীতি আদর্শ আছে সমস্ত নীতি আদর্শের উপরে রাখবে আমার কোরআনকে। তাইলে বলেন এবার তামাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় তো রাজনীতি। কথা কয় না? সংসদ থেকে নিয়ে চার দোকান পর্যন্ত মানুষ রাজনীতির আলোচনা করে কি করে না? এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান কোরআনে নাই। আরে কথা কয় না, নাই? আছে। রাজনীতি মানে আল্লাহ পাকের নিয়ম কানুন হুকুম আহকামকে বলা হয়। কাজে হুজুররা রাজনীতি করবে না তো করবে কেডা বেড়া? হুজুরদের এই তো আল্লাহ পাক ফিট করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজেই তো বলে আল্লাহ পাক আমারে পাঠাইছে, আমি তো চিরকাল থাকবো না। ফাইন্নী মাকবুজ, আমারে তো উঠাই নিয়ে যাওয়া হবে। ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে ওয়ারিস থাকবে আমার উলামায়ে কেরাম, এরা আমার উত্তরসূরি। ওয়া ইন্নাল আম্বিয়া ওয়া লাম ইউরাসু দিনারুম ওয়ালা দিরহামা। নবীদের ওয়ারিস কোন সম্পদ টাকা পয়সা না। ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যা নিয়ে আসছি এইটাই মেরাজ। আর এই জিনিসগুলাই মেরাজ মানে ওই রাত্রে মেরাজ যাওয়া মানে তা না। ত্যায্য সম্পত্তি, নবীদের ত্যায্য সম্পত্তি হইল আল্লাহর পক্ষ থেকে যা এনেছিল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এগুলাই আমার উম্মতের শ্রেষ্ঠ জাতি উলামায়ে কেরাম তোমাদের সামনে বলবে নিনা দ্বিধায়, বিনা দ্বিধায় মাইনা নিবা যদি ঈমান বাঁধাইতে চাও। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি। ও কলিজার টুকরা, ইন্নাল ইনসানা লাফি খুস,
সবাই বিপদে আছে, যার মধ্যে চারটা নাই সেই বিপদে আছে। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান। 7টা বলছিলাম। 3 নম্বরে ওয়া কুতুবিহি, এক সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান। অর্ধেক না সম্পূর্ণ? কথা কেন সম্পূর্ণ। 4 নাম্বার ওয়া রাসূলিহি, যত নবী পয়গম্বর দুনিয়ায় আসে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। যুক্তিতে ধরুক আর না ধরুক কোনো বাদ বিচার নাই, মনে বুঝুক আর না বুঝুক বাদ বিচার নাই। নবী বলছে উসকুত, নো টক, কোনো কথা নাই, কোনো যুক্তি নাই। নবী বলছে করতেই হবে। কথা কন। নাম্বার 5 ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, আখিরাতের জগৎ। ওই জগতে সবাই হাজির হওয়া লাগবে না? এই আখিরাতের জগতের উপরে ঈমান। কিন্তু বর্তমান দুনিয়ার কিছু মানুষের হাঁটা চলা দেখাতে কষ্টুকু এ বাবা দুঃখে কলিজাটা ফাইটা যায়। হাঁটা চলা দেখা মনে হয় ও মনে করতে আছে ও জীবনে মরবে টরবে না, কথা কয় না। আরে বুকটা ফাইটা যায়। মাঝে মাঝে রাস্তা দিয়া চলি, মনের নিজেরই সরাইতে মনে চায়। কি এমন অযোগ্যতা হইয়া গেলাম রে, মানুষে বুঝাইতে পারতে আসি না। হাসতে চলতে কেমনে দামি হায়াতটা নষ্ট করিয়া দেয়। আরে ওর একটু ফেকেরও নাই, আমি কিন্তু চিরকাল এখানে থাকবো না। ফালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, এ বান্দারে দুনিয়ার পাগলামি করিস না, দেখতে না দেখতেই শেষ হইয়া যাবি বান্দা। অনেকে মনে করে দুনিয়ায় মরলাম মানে শেষ হইয়া গেল। না ভাই, এই দুনিয়ার থেকে তুমি কেবল মরলা মানে অনন্ত অসীমকালের যাত্রা কেবল শুরু হইয়া গেল। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে যাওয়া লাগবে। নাম্বার 6 ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দের উপরে ঈমান। আমার তকদিরের মালিক কে? জোরে কেডা? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনারা রাগ আছেন মনে হয়? সাইরা দি খিচুড়ি আবার ঠান্ডা হয়নি দেখছেন। আবার আরেক বেজাল না হলে ঠান্ডা খিচুড়ি খাইবে কেমনে? যাক বাবা, একটু হাসাইতে আছে এই জন্য যে মন খারাপ না হয়, কিন্তু দুঃখেও তো কলিজাটা ফাইটা যায়। নাম্বার 6 ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের উপরে বিশ্বাস। আমার তকদিরের মালিক আল্লাহ। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, এই তকদির ঘুরানোর ক্ষমতা দুনিয়ার কারণাই আছে। বর্তমানে একটু হিসাব গাতে আল্লাহ ছেড়ে দিছে, কথা কয় না। আল্লাহ এতদিন করছে কিন্তু বুড়ো হয়ে গেছে না, এই জন্য এখন হিসাবরা করে, কথা কয় না। আরে বাজান, এমন বহু মানুষের মুখে শুনেছি দীর্ঘ 7 মাস অসুস্থ, ডাক্তার কবিরাজ বাইটটা খাইছে, ভালো হয় না। তো একজনে বুদ্ধি দিছে, অমুক মাজারে অমুক পিসাবের কাছে নিয়ে যাও, ওইখানে যাইয়া 3 দিন রাখলে পিসাবে রুহানি ভাবে ভালো কইরা দেবে। জোরে কান নাউজুবিল্লাহ। অসুস্থ হইলে সুস্থ বানায় কে? অভাবে পড়ছো, ধনী বানাইবে কেডা? খবরদার। এই যে এখন একটা চরম কথা কমু, এখন রাগ হইতেও পারেন, কিছু করার নাই। আমার গাল রেডি আছে, আইসা মাইরা যাও দাদা, কিন্তু তোমারে বলতে আছি, যে কয়েকজন মানুষের সঙ্গে হারামের সম্পর্ক, একটারও ঈমান নাই, একজনেরও ঈমান নাই। এখন আপনারা তো কইতে ওরে হুজুর তুই এরম কথাটা কইয়া লাইলি, সামে সুমে মাঝে মাঝে হারাম খাই তুই বেঈমান বানায় দিলি। ও আব্বা, আপনারে বেঈমান বানানোর ক্ষমতা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর আছে নাকি? বোঝেন না কা? 7টা জিনিসের উপরে কোনো একটা নরবার হইলে ঈমান শেষ। আপনি যদি তকদিরের উপরে বিশ্বাসী হইয়া থাকেন, আমি ধনী হব, আপনার ধনী হওয়া কল্পনা। ধনী হবেন কিনা কে জানে? জোরে কান জোরে কন। আপনি ধনী যদি, আল্লাহ যদি আপনারে ধনী বানায়, কিছু না করলো, এখন ভ্যান চালক আছেন, আপনারে ধনী যদি আল্লাহ পাক বানায়, যে কোনো একভাবে বানাবেই। কিন্তু এই কথার উপরে যদি বিশ্বাস না থাকে, তখনই মানুষ ধনী হওয়ার জন্য হারামের দিকে যায়। কথা কয় না। এই অবৈধ হারামের দিকে কেন গেল? অবৈধভাবে তাড়াতাড়ি ধনী হবে মানে আল্লাহর উপরে বিশ্বাস নাই। সব শেষ। তাহাজ্জুদ ও গেছে, তাহাজ্জুদ, কথা কয় না।
তাহাজ্জুদ আর সেজদা কবল জায়গা কালা বানাইয়া সুদ খাওয়া আব্বা সব শেষ। রাগ হইও না, তোমার পাও দোয়া পানি খাইতে রাজি, পাগলামি করিও না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী কয়, ও আমার মহব্বতের উম্মতেরা, ওই শরীরে হারাম ঢুকাইস না উম্মতেরা। যেই শরীরের মধ্যে হারাম থাকবে ওই শরীর জান্নাতে যাইতে পারবে না। নাম্বার 7, নাম্বার 7 ঈমানের 7 নাম্বার হইল ওয়াল বাসি বাদাল মউত। ও ভাই, আজরাইল তোমার আমার রূহটা কাইরা যখন নিয়ে যাবে, চিতয়া শুয়ে থাকলাম, সবাই আইসা কানবে, ধরবে আর কানবে আর বলবে, আরে এমন এমন ছিল মইরা গেল, নিয়ে থুই আসবে কবরের মধ্যে। ও ভাই, ওই কবরে যাওয়ার পরে আবার জিন্দা হওয়া লাগবে। এই কথার উপরে ঈমান। এইবার আসেন, আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুস, সব বিপদের মধ্যে আছে 4 গুণে গুণান্বিত মানুষ বাদে। নাম্বার 2 ওয়া আমিলুস সলিহাত, নেক কাম করা। নেক কামের মধ্যে শ্রেষ্ঠ কাম হইল নামাজ। কথা কয় না, কথা কয় না? নেক কামের মধ্যে শ্রেষ্ঠ কাম হইল নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আহারে মানুষ কি পরিমাণ কপাল পোড়া, হায়াত ফুরাইয়া ফেলায়, কোনো আফসোস নাই। আহারে এত দামি ফুরাইয়া ফেলায়, কোনো আফসোস নাই। 30-35 বছর হইয়া গেছে, মসজিদে আসে না। আসে তো নাই, কোনোদিন আফসোসও কোনোদিন করে না। বাবারে কেমন দুনিয়াদার আমরা হইয়া গেলাম। বাবারে বলবেন কিনা, আমি কিন্তু আর সামনে যাইতাছি না বাবা, এই কথাই শেষ। কি দেখেন, আমাদের যে ঈমান, একটা সিরা স্যান্ডেলের চাইতো ওরকম ঈমান আমাদের নাই। সিরা স্যান্ডেলের লগে কি সম্পর্ক? এ বাবারে দেখবেন, যদি কেউ মসজিদের মধ্যে ঢোকে নামাজ পড়তে, অথবা কেউ সিনেমা হলে গেছে, অথবা কেউ জরুরি কোনো কামে গেছে, কামে যাওয়ার পরে দীর্ঘদিনের পুরানো সিরা জুতা এ মসজিদ থেকে বাইর হইছেন, জুতার খুঁজা পায় না, খারাপ লাগে না? কথা কয় না? নামাজ পড়ে বাইরে হইছেন, এখন আর জুতা পান না, খারাপ লাগে না? নাকি খুশি হয়? বাপরে সোর রে, ধন্যবাদ, পাইলে 5টা টাকা দু, মামা সিরা জোতাটা লইয়া গেছে। এই কথা কেউ কয়? বরঞ্চ সিরা জোতা আড়াইলে চাপা মারে বেশি। কথা কয় না? আর কি হবে, নামাজ পড়ে আইছি, নামাজ পড়তে আমার জোতাটাই লইয়া গেল। হেদিন কিনছি, হেদিন মানে 2 বছর আগে। আইসেন না, হাসার লইগা বলি নাই, কিন্তু বুঝাইলাম কি, নামাজ পড়া বাইরাইয়া যখন তোমার সিরা জোতা দেখো না, ওই মুহূর্তে সিরা জোতা না পাইলে যেই পরিমাণ তুমি রাগ হও, যেই পরিমাণ তুমি আফসোস করো, শয়তান কেডা আমার জোতাটা নিয়ে গেল। ও ভাই, বুকে হাত দিয়ে সত্যি কথা কওনি, কত তো নামাজ পড়ো নাই, কত তাকবীরুল্লাহর সাথে নামাজে আইসে দাঁড়াও না, কোনদিন এক ওয়াক্ত নামাজের জন্য এতটুকু আফসোস তোমার মধ্যে হয়েছে কিনা? কি নিয়ে মাওলার সামনে দাঁড়াইবে? অথচ তোমার আমার আকাবির মুরব্বীরা কেমন পাগল ছিল, ইবাদত ছটবে তো দূরের কথা, সামান্য নফল আমল ছুইটা গেলে মাথা খারাপ হয়ে গেছে। বাবারে, আমি আর সামনে যাবো না, 2-1টা কথাই যে শেষ করে দিই। এই যে শুনছি আমাদের কাশি আনি হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা, বাবারে একদিন আল্লাহ কোথায় সফরে গেছেন, সফর করিয়া মাদ্রাসায় আসছে, মেলা রাত্রে ঘুমাইছে, আল্লাহু আকবার, ঘুমের থেকে উঠতে পারে নাই। হঠাৎ যখন ঘুম ভাঙছে, দেখে মাদ্রাসার ভিতরে কাউরে দেখে না, কি ব্যাপার, সবাই কোথায় গেল? তাকায়া দেখে মসজিদে জামাত দাঁড় হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি তাড়াহুড়া করিয়া উজু করিয়া জামাতে শরীক হইছে। এ বাবারে, কি জামাতে শরীক হইছে? সূরার মাঝখান পাইছে, জামা বাবার রাকাত ফেল করে নাই, খালি তাকবীরুল্লাহ ইমামের সঙ্গে তাকবীরুল্লাহ পায় নাই। এই নামাজ কালাম পড়িয়া, সুন্নাত পড়িয়া রুমের মধ্যে আইসা দরজা বন্ধ করিয়া, এ বাবারে একটা ব্যাট নিয়া নিজের গায়ে নিজে এত জোরে মারছে, প্রতিটা বাড়িতে চামড়া ফাইটা রক্ত বেরিয়ে। আর ওই সময় সব মাদ্রাসা ভয়তে মানে থরকম্প হয়ে গেছে, পুরা মাদ্রাসা থরকম্প হয়ে গেছে।
আরে ফজরের সময় ভোরবেলায় না জানি হুজুর কোন ছাত্ররে মারতে আছে, কিন্তু হুজুরের তো জীবনে কোনো ছাত্ররে একটা থাপ্পড় দিতে দেখলাম না। আজকে না জানি কারে রুমের মধ্যে নিয়ে এমন মারা মারে। বাবারে আল্লাহু আকবার, ভয় তো কেউ কিছু কয় নাই। ঘন্টা ক্লাস যখন শুরু হয়ে গেছে, ছাত্ররা কিতাব পড়তেছে, হুজুর একবার এই মোড় দেয় আর একবার এই মোড় দেয়। হুজুরের পাশেই একটা ছাত্র বসা, কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে হুজুরের পাও বাইয়া রক্ত পড়ে। আরে কওমি মাদ্রাসার ছাত্রদের ওস্তাদের প্রতি ছাত্রদের যে ভালোবাসা, এগুলা স্কুল কলেজের ছাত্র ভাই তোমরা কোনো দিনই মজার আনন্দ ভালোবাসা বুঝবা না। দেখাই ছাত্ররা পাগল হয়ে গেছে, কিতাব বন্ধ কইরাই আইসা হুজুরের পাও ধরছে। হুজুর কি ব্যাপার, রক্ত ভরে কাঁপাই, কি হইল আপনার? কয় না সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি এবারত পর কিতাব খোল। কয় না হুজুর বলতেই হবে, রক্ত বাইর হয় কেন? হুজুর ডাক দিয়ে কয় বাবারে নফসটার একটু টাইট দিল, নফসটার একটু টাইট দিলাম। আমি রাত্রে কেন বেশি খাইলাম, হয়তো বেশি খাওয়ার কারণে ঘুমটা বেশি হয়ে গেছে, আর এই ঘুমের কারণে আমি ফজরে তাকবীরুল্লাহ পাই নাই রে বাবা। আর এই মুহূর্তে যদি আমি মরিয়া যাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? ও মুসলমান, কি নিয়ম আল্লাহর সামনে যাইবে? দেখতে দেখতে হায়াত পার করো যুবক। আহারে কত নামাজ পড়ো না, তাকবীরুল্লাহ তো দূরের কথা। বাবারা আমাদের আরেক মুরব্বী, যার কথা বইলেই শেষ করব, আমাদের ভারতের পাঞ্জাবের একজন আল্লাহর ওলি, আল্লাহু আকবার, পাঞ্জাবের পাহাড়ি অঞ্চল দিয়ে দূরে এক জায়গায় সফরে গেছে। হে বাবারে সফর থেকে মাদ্রাসায় ফিরতে আসে। বাবারে সেই সময় গাড়ি যত গরুর গাড়ি টাড়ি চলতো, অত যানবাহন তো ছিল না। এখন ভাগ্যক্রমে কোনো গাড়ি বা গরুর গাড়ি তিনি পায় নাই, পায়ে হাইটে হাইটে রওনা দিছে। পাহাড়ি অঞ্চলের রাস্তার মধ্যে গেছে, এমন সময় দেখতে আছে আসরের সময় প্রায় শেষ হবে ভাব। উনি ওই পাহাড়ি অঞ্চলের রাস্তার মধ্যে যায় নামাজ বিছাইছে। যায় নামাজ বিছাইয়া আল্লাহ করুণ সুরে কানতে আছে, এমন ভাবে করুণার মায়ার সুরে কইরা কানতে আছে। পাহাড়ি অঞ্চল তো দুঃখ ভরা যদি শব্দ ওঠে, ওই শব্দটা মারাত্মক করুণ হয় রে বাবা। দেখবা তার নগদ সন্তান মইরা গেছে, ওই মা যখন বুকে থাবর দেয়, থাবরটাই কিন্তু ভিন্ন হয়। এই শব্দটা পাহাড়ি অঞ্চল তো, এই পাহাড়ে বাড়ি খাইতে খাইতে একটা সাগর নদী ছিল, নদীর পারে 5টা হিন্দু, আল্লাহু আকবার, 5 জন কৃষক ধান লাগাইতে আছে। এমন করুণ সুরের ওই কৃষকের কানের মধ্যে চলে গেছে। কৃষকরা শব্দ শুই নাই, দাঁড়ায় কয় হায় রে, এই পাহাড়ি অঞ্চলে না জানি কারে সাপে কামড় দিছে রে, আরে না জানি কারে বাঘে মনে হয় ধইরা ফেলাইছে। 5 জন কৃষক ওই আওয়াজের দিকে ভাঙ্গে ছুঁড়ে দৌড়াইতে 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 আওয়াজ লক্ষ্য করিয়া যায়। যাইতে যাইতে যাইয়া দেখে মেন রোডের উপরে কোনো একজন মানুষ কিছু একটা বিছাইয়া তার উপরে মাথা নিচা করিয়া, একবার মাথা নিচা করে আর একবার মাথা উঁচা করে, কইরা বারবার চিল্লানি মারে। এরা দৌড়াইয়া যায় ওই তারে ঘিরাইয়া বসছে। এ ভাই কে তুমি? এই পাহাড়ি অঞ্চলে রাস্তার মধ্যে বৈশা এমন করুণার স্বরে তুমি বলিয়া কেন ডাক দাও? ওই আল্লাহর ওলি কয় বাবারে, তোমরা আমার এই শব্দের বড় দরদ বুঝবা না। কয় কেন বুঝবো না? আপনারে তো সাপেও কামড়ায় নাই, বাঘেও ধরে নাই, এমন করুণার ডাক দেওয়ার কারণটা কি আমাদেরকে একটু বলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা, বুঝাইলেও তো তোমরা বুঝবা না। কয় না কেন বুঝবো না, একটু বুঝা। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবারে, দীর্ঘ 25 বছর হইছে, এই মুহূর্তে কথা কই না, খবরদার। এ ভাই পাও দিয়ে আতুস করেন,
আরে 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 এই মুহূর্তে ভিন্ন নজর দিকে দিয়ে না, দিক না হে বাজান। তা ডাক দিয়া কয় বাবা আমার এই চিৎকারের মানে তোমরা বুঝবা না। পাঁচজন কৃষক কয় কেন হুজুর বুঝবা না, একটু বুঝান তো। আল্লাহর ওলি কয় বাবারে দীর্ঘ 25 বছর হয়ে গেছে আমি তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ি নাই। দীর্ঘ 25 বছর হইছে রে বাবা আমি জামাত ছাড়া নামাজ পড়ি নাই। এই দীর্ঘ 25 বছর পর এই যে আমার আসরের নামাজ পড়তে আসি জামাত ছাড়া একা একা, এই নামাজের পরে যদি আমার মওত হইয়া যায়, এমন একটা হায়াতের সমাপ্তি হইয়া গেল যেই হায়াতের শেষ নামাজটা জামাত ছাড়া যদি আমার মাওলা আমার ধরিয়া বসে, হে বাবারে তুই কি হায়াত নিয়ে আমার কাছে আসলি যেই হায়াতের শেষ নামাজের জামাত নাই। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জামাতের মায়ায় কাঁদতেছি। এই করুণার কথা ওই কৃষকের কান দিয়া ঢুকিয়া কলিজায় এমন স্পর্শ করেছে, ওরা চোখ দিয়া পানি ফলাইয়া দিয়া কয় হুজুর কি শুনাইলা আমাদেরকে? জীবনে কলেমা তো পড়ি নাই, নামাজ তো দূরের কথা। আমরা 5 জন হিন্দু, আরে কোনোদিন নামাজ পড়ি নাই, তুমি জামাতের লেগানি এমনে কান্দ? যাও তোমার কান্দা লাগবে না, আমাদের হাত তোমার হাতে দিয়ে আমাদেরকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা 5 জন হিন্দু, আমাদেরকে কলেমা পড়াইয়া তোমার জীবন আল্লাহু আকবার তোমার আসরের নামাজের জামাত আমাদের জীবনের সর্বপ্রথম নামাজের জামাত হইয়া যাও। 5 জন মুসলমান হইয়া গেছে। ও যুবক, আজকের এই মাহফিল থেকে কে পারবা? আমার ময়না পাখি যুবকেরা, পাগলামি করিস না ময়না পাখিরা। কিভাবে নামাজ না পড়িয়া দূরে থাকো জানো ভাই? প্রতিদিন আল্লাহ পাক ফজরের নামাজের সময় প্রথম আসমানে আইসা তোমার আমার দিকে মায়ার নজর দিয়া তাকায়া থাকে। আল্লাহ পাক ডাক দিয়া কয় আয় বান্দা আয়, আরে আরামের লাভ গাই দিয়া ঘুমাও, মসজিদে আসো না। আল্লাহ তোরে ডাইরেক্ট গজব দেয় না, খালি অপেক্ষায় থাকে দেখিনি আমার বান্দা আজ ফেরে নাকি কাল ফেরে নাকি। আরে বাবারে ফিরবি না, আরে যেই দিন ফেরতে চাইবি আজরাইলের থাবায় হয়তো আর পারবি না। এর মধ্যে কোন যুবক পারবা? হুজুর আমি আজকে নিয়ত করলাম আমি আর জীবনে ইচ্ছা কইরা নামাজ ছাড়ব না, আপনার হাতে হাত দিয়ে আজকে তওবা করলাম আমি আর জীবনে ইচ্ছা কইরা নামাজ ছাড়ব না। কে পারবা? আল্লাহু আকবার করে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়া যুবক, দাঁড়া। আরে বোঝে না, দাঁড়া, দাঁড়া। আয় যুবক আয়, আয় পাগলের আয়। ও যুবক অবহেলা করিস না, আয় আয়, আমি পাগলের হাতে হাত দিয়া আয়, আয় যুবকের আয়, আয় যুবক, এ যুবক আয়, পা দুইটা ধরিয়ায়। কখন হায়াতের বাতি নিভিয়া যাবে? যুবক চাকরি না পাইলে কান্দো, যুবক চাকরি না পাইলে কান্দো। এ যুবক বাপ মা গালাগালি দিলে কান্দো, ছেলে মারা গেলে কান্দো, মা বাপ মারা গেলে কান্দো। রে যুবক তোমার আমার পিছনে ওই ভয়ঙ্কর জাহান্নাম জ্বলা আছে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে যুবক চোখের পানি কোন দিকে শেষ করলি ভাই? জানো এক ফোঁটা চোখের দাম কত বেশি? আল্লাহর নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আইনা তিলকা আইনা আলান নার। কোন মানুষ জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইয়া দেয়, ওরে জাহান্নামের ভিতরে ঢুকানো অসম্ভব। যেমন গরুর দুধ দোহানোর পরে ওলানের ভিতরে দুধ ঢুকানো যেমন অসম্ভব। এ বাবারে কোন দিকে চোখের পানি ফেলো? এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো যুবক, তোর জন্য জাহান্নাম হারাম হইয়া যাবে। আমার মাওলার এত দয়া, আল্লাহ চাইয়া রইছে। আল্লাহ খালি কয় তওবা কর বান্দারে, তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ নেকি বানায়া দেব। আত্তাইবু মিনাতিকাম আত্তাইবু মিনাযাম আল্লাহ আল্লাহ মিনাযামবি কামাল্লাহ যামবালা। আল্লাহু আকবার। আমার নবী কয় যদি একবার খাস তওবা করতে পারো, আল্লাহু আকবার, তোমার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করবে শিশু বাচ্চার মতো। কেমন জানি তুমি কোনো গুনাহই করো নাই। হে যুবক এই চোখের পানি বিটা যাইবে না।
পাও দুইটা ধরি রে ভাই, এত দামি হায়াত একবার ঘুরাবি ফাঁকি আর তোর বাড়ির আশপাশে তুই তো তাকাইয়া দেখবার, কত দামি দামি মানুষ ছিল, আজকে কেউ নাই। তুই যতই চাও তারা আর কোনদিন আসবে না। এ মানে রে, তোদের মসজিদে কত মানুষ নামাজ পড়তো রে ভাই, চোখ বন্ধ করিয়া তাকায় দেখো তুই 1 বছরের তুলনায় এখন অনেক মানুষ মসজিদে ওই জায়গায় আসে না। তুমিও হারায় যাবো, আমিও হারায় যাবো রে বাকি। কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবি? আমার মাওলার কাছে তওবা করো ভাই, মাওলা মায়ার নজর দিয়ে তাকায়া রইছে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? এই চোখের পানি বৃথা যাইবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ কপাল পরাইয়া ফেলাইছি, জাহান্নামী বানাইয়া ফেলাইছি নিজেকে, আমাদেরকে মাফ করে দাও। জাহান্নাম থেকে বাঁচার আরেকটা রাস্তা মাওলা বলে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এবার গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ হয় না, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুজুর্গ যে আমল কাম করে কিন্তু কোন প্রকারের গুনার সঙ্গে জড়ায় না। রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না, রাজি রাজি রাজি। আল্লাহ আমার কলজার ময়না ফাঁকিগুলারে কবুল করো, বলেন আমিন আমিন। হে ময়না ফাঁকি ভাই, এইখানে হাতে হাত দিতে শরম পাইলা, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে মাওলায় বেইজ্জতি করবে রে ভাই। ভাই দুনিয়ার বেইজ্জতি কোনো বেইজ্জতি না, দুনিয়ার সম্মান কোনো সম্মানই না, দুনিয়ার সুখ আনন্দ ইজ্জতে কোনো ইজ্জতি না। তবুও দুনিয়ার ইজ্জত এমন ক্রিয়া মনে জাগে, মানুষ বেইজ্জতি হইলে অনেক সময় গলায় দড়ি দেয়। আমাদের খুলনায় এই যে 2-3 বছর আগে একটা মেয়ে বাবারে অল্প কয়টা নাম্বারের জন্য খালি A+ পায় নাই। কপাল ভরারে, এত দামি হায়াত ইরে কি মনে করছে? আহারে অল্প কয়টা নাম্বার জন্য A+ পায় নাই। A+ পাইলো না কেন? শরমে গলায় দড়ি দিয়ে মরছে। আহা, দামি ডায়মন্ডের মতো হায়াত দুনিয়ায় A+ পায় না অল্প কয়টা নাম্বারের জন্য। বান্ধবী বন্ধুদের কাছে শরম পাবে, এই শরম দেখাইতে পারবে না মুখ, তাই গলায় দড়ি দিয়ে গেল। এ ভাই কিয়ামতের ময়দানে এমনই বেইজ্জতি আমার মাওলায় করবে রে, ওই দিন মরতে চাবি ভাই, কামড়াইতে কামড়াইতে হাতের গোছ ছিঁড়িয়া ফেলাইবা ভাই, কিন্তু ওই দিন আল্লাহ কি কবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে বাঁচবাও না, মরবাও না ইনশাআল্লাহ। আর ইচ্ছা কইরা নামাজ ছাড়বো না। রাজি দাদু? রাজু আমার সোনা বাকি রাজি রাজি? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আরশ মহল্লার মালিক রে, একটু মায়ার নজর দিয়ে তাকাও আল্লাহ। তোমার মুহাব্বতের বান্দারা কান্দে আল্লাহ, তুমি তো এখন গভীর রাত আমাদের কাছে আসতে আছো আল্লাহ, একটু তাকায়া রাখো। নাবালেক বাচ্চারাও কান্দে, অনেক যুবক ময়না ফাঁকি কান্দে, আমার সামনে দাড়ি ফাঁকাওয়ালা মুরব্বীও অনেকে কান্দে। কেন কান্দে? এই মাত্র টাকা হারাইছে না? আল্লাহ টাকা তো হারাই নাই, কপাল পুরাইছে আল্লাহ। কত আদর কইরা পাঠাইছিল দুনিয়ায়, কত আদর কইরা পাঠাইছিল দুনিয়ায়। আরে 30-40 বছরের হায়াতটাকে হাসতে হাসতে কেমনে নষ্ট কইরা দিলাম রে মাওলা। এই মুহূর্তে যদি তোমার সামনে দাঁড়াই, কেমনে মুখ দেখাবো? মুখ দেখানোর মতো মুখ নাই। হে মালিক রে,
আর একদিন দুনিয়ার থেকে যাবো ওই অন্ধকার কবরে। আরে আল্লাহ, কিছুই তো কামাই করলাম না কবরের লেগে। আজকের এই মাহফিলে আসছি, বুঝি নাই এতদিন ভুল করেছি, আজকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। যদি আমাদেরকে তুমি মাফ না করো তোমার কোনো লাভ নাই, আমাদেরকে ক্ষমা করলে তোমার কোনো লসও নাই, কিন্তু তোমার রাগের সে মায়ার সংখ্যাটা বেশি। তোমার রহমান রহিমের নামের রুসিলায় মাফ করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকদের গলায় হেদায়েতের মালা দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই যে আল্লাহ আমাদের এই ডাক্তার ভাই সহ এই যে রাশেদ সহ আরো অনেকেই আমার কলিজার টুকরারা, নাম মনে নাই, থাকলে বলতাম ঘর ঘর কইরা, নাম বলাও তো ঠিক না। আমার এই ফরান পাখি গুলারে কবুল করো, এমন জান্নাতের বাগান কায়েম করো তৌফিক দাও ইয়া আল্লাহ। এ ভাই কান কান, আজকের এই মাহফিল আল্লাহর দ্বারা কবুল, কোনো সন্দেহ নাই। এ ভাই, এটা আমার কথা না, নবী বলছে, যেই মজলিসে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি পড়ে, ওই মজলিস আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। এ বাবুদ রে, এ মাবুদ গো, মাফ না করিয়া বাড়ি পাঠাইও না, আমাদের নাম জাহান্নাম থেকে না কাটাইয়া বাড়ি পাঠাইও না। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদের জন্য যারা দান করছে কবুল করে নাও, অভাব থেকে মুক্তি দিয়া দাও। এ আল্লাহ, যারা গরিব আল্লাহ অভাব থেকে মুক্তি দাও। এ আল্লাহ, যারা অসুস্থ শেফায়ে কামেলা আজেলা দাও। এ আল্লাহ, তোমার পাগল এই মার্কাজের মুরব্বী আব্দুল মজিদ আল্লাহ আমজাদ সাহেব পাগল চল্লা গেল রে আল্লাহ। পুরা জীবনটা তোমার রাস্তা কাটাইয়া গেল। আরে এই পাগল তো আর কোনদিন আসবে না। অসংখ্য বাগান বানায়া থুইয়া তোমার দরবারে চলে গেল আল্লাহ। আল্লাহ, খলিফা হুজুরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা শায়েখ মোরশেদ ওই কালো মানিক চরমনের ময়দানে ঘুমানো, জীবন ভর বাবা বাবা কইয়া মানুষের পিছনে চিল্লায়া ওই বকুল তলায় শুইয়া রইছে রে মালিক, আর কোনদিন আসবে না আল্লাহ। বর্তমান শায়েখ মোরশেদ দুইজনের নেক হায়াত দান করে দাও আল্লাহ। পর্দা আলের আমার কলিজার টুকরা মা বোনদেরকে কবুল করে নাও। আরে মহিলাদের ব্যাপারে একটু কথা মনে ছিল কিন্তু সময় পাইলাম না আল্লাহ। সবাইকে রাবে আবসির মতো আবেদা বানাইয়া দাও। সর্বশেষ দোয়া মালিক, আমাদের জনম দুঃখিনী মা আব্বা যারা হারাইলাম, আমিও আমার আব্বার এই হাত দিয়ে কবরের মধ্যে রাখছি। আল্লাহ রে, আর কোনোদিন বলবে না আমার লুঙ্গি নাই, আর কোনোদিন বলবে না আমার জামাটা ছিঁড়ে গেছে বাবা, আর কোনোদিন পকেটে চা খাওয়ার জন্য টাকাও চাইবে না। ও আল্লাহ, তাদের আব্বা আম্মা কবরে শোয়া, আব্বা আম্মার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমরা যারা হাত তুলছি এই বাচ্চাদেরকে তুমি বড় আলেম হওয়ার তৌফিক দাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ যুবক নওজোয়ান দ্বীনের খাদেম বানাইয়া দাও। দাড়ি ফাঁকাওয়ালা মুরব্বী যে কয়টা আছে সবাইকে নেক হায়াত দিয়া দাও। ইমানের সঙ্গে মরার আগ পর্যন্ত চলার তৌফিক দাও। এই বাগান কবুল, কোনো সন্দেহ নাই। সর্বশেষ দোয়া মালিক, তোমার নবী যা চাইছে দিয়ে দাও। তোমার নবী যার থেকে পানা চাইছে আমাদেরকেও পানা দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।